2024 সালের শেষ সময়গুলো বাংলাদেশের রাজনীতির জন্য অত্যন্ত ঘটনাবহুল ছিল। 2025 সালেও কি তেমন কিছু হবে, এই প্রশ্ন নতুন বছরকে ঘিরে নাগরিকদের মনে আসতেই পারে। বর্তমান পরিস্থিতিতে এই আলোচনা আরও প্রবল হয়েছে, কেননা জুলাই অভ্যুত্থানের পর মানুষের আকাঙ্ক্ষা ছিল দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, দ্রব্যমূল্য কমবে, জনজীবনের সংকট দূর হয়ে দেশে শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তা তৈরি হবে, কিন্তু সেটা হয়নি। যে কারণে নতুন বছরকে ঘিরে মানুষের আশা ও আশঙ্কার দুই আছে। গত 16 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ইউনূসের ভাষণের পর মনে হয়েছে নতুন বছর বুঝি আমাদের জন্য খুব একটা স্বস্তিকর হবে না। তিনি তার ভাষণে জাতীয় নির্বাচনের একটা সম্ভাব্য ভাবনা তুলে ধরেছেন। তিনি বলেছেন 2025 সালের শেষে অথবা 2026 এর মাঝামাঝিতে নির্বাচন হতে পারে। কেন তিনি নির্বাচনের একটি পরিষ্কার সময় দিতে পারছেন না, তার একটা ব্যাখ্যাও দিয়েছেন। তিনি বলেছেন, যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে আরও অন্তত 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। নির্বাচন নিয়ে তার এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে হতাশা ব্যক্ত করা হয়েছে। বিএনপি অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকেই নির্বাচন নিয়ে একটি পরিষ্কার রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে আসছে। তাদের বক্তব্য, সাবেক তত্ত্বাবধায়ক সরকারগুলো যদি 3 মাসের প্রস্তুতিতে নির্বাচন করতে পারে, এই সরকার কেন অতিরিক্ত সময় নেবে? তারা বলেছে 3 থেকে 6 মাসের প্রস্তুতিতেই প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন সম্ভব। সেটা না হওয়াতে তারা নানা দুর্বিসন্ধির ইঙ্গিত করেছে। 2025 সালের শুরুতেই নির্বাচন হতে কোনো সমস্যা নেই বলে উল্লেখ করেছেন। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ বলেছেন, আমরা পর্যবেক্ষণ করে ও বিশ্লেষণ করে বের করেছি, এক্ষেত্রে সংস্কারে 4 থেকে 5 মাসের বেশি সময় লাগার কথা নয়। নির্বাচন নিয়ে এমন ভাবনা শুধু বিএনপির নয়, অন্য রাজনৈতিক দলও অভিন্ন মত পোষণ করে। যদিও জামায়াতে ইসলামী সরকারকে সংস্কারের জন্য আরও সময় দিতে চায়। তাদের এই সময় দিতে চাওয়ার কারণ হিসেবে যে কৌশলের কথা জানা যায়, তারা দল গুছিয়ে যথেষ্ট প্রস্তুতি নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। একটি জাতীয় দৈনিকের এক প্রশ্নে জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, কিছু বিলম্ব জাতি মেনে নেবে যদি নির্বাচন সুষ্ঠু ও স্বচ্ছ হয়। 23 ডিসেম্বর ঠাকুরগাঁওয়ে বিএনপির এক জনসভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোট ও ভাতের অধিকারের জন্য আবার সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন। তার এই বক্তব্য এসেছে ইউনূসের নির্বাচনের একটি সম্ভাব্য ধারণা দেওয়ার এক সপ্তাহ পর। তারা দ্রুত নির্বাচনের জন্য সরকারের ওপর চাপ তৈরি করছেন। বিএনপি যদি দ্রুত নির্বাচনের জন্য আন্দোলনে নামে, তাহলে প্রশ্ন তারা মিত্র হিসেবে কাদের পাবে। আওয়ামী লীগের অনুপস্থিতিতে অন্য দলগুলোর মধ্যে আছে জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, মধ্যবাম দলগুলো। কিন্তু এই দলগুলো কি নির্বাচনের ইস্যুতে তাদের সমর্থন করবে? আগস্ট অভ্যুত্থানের প্রায় 5 মাস হতে চল বিএনপি নেতা তারেক রহমানের বিরুদ্ধে করা প্রধান